কলকাতা হাইকোর্টের ক্লাব নির্বাচনে উঠল গেরুয়া ঝড়। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায় যে বিজেপি সমর্থিত ন্যাশনালিস্ট প্যানেলের প্রার্থীরা নির্বাচনে দুরন্ত ফলাফল করেছেন। শুধু তাই নয়, ন্যাশনালিস্ট প্যানেলের 10 জন প্রার্থীর মধ্যে 7 জনই জয়ী হয়েছেন। ধরাশায়ী হয়েছে রাজ্যের শাসক দলের প্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী বছরে বিধানসভা নির্বাচনের আবহে যেখানে রাজনৈতিক ক্ষেত্র সরগরম হয়ে রয়েছে, সেই আবহেই কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মর্যাদাপূর্ণ এই ক্লাব নির্বাচন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে বিজেপি সমর্থিত প্রার্থীরা দাপট দেখিয়েছেন। এইদিকে এই নির্বাচনে ন্যাশনালিস্ট প্যানেলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নেট মাধ্যমে লিখেছেন, কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনে 10টির মধ্যে 7টি আসনেই বিজেপি হয়েছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সমর্থিত প্রার্থীরা। তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। বিজয়ীদের আগামী দিন হোক সফল এবং সম্মানে পরিপূর্ণ। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনের ভারতীয় জনতা পার্টি লিগাল সেল সমর্থিত জাতীয়তাবাদী প্যানেলের জয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়। জাতীয়তাবাদী প্যানেলের 10 জন প্রার্থীর মধ্যে 7 জনই জয়লাভ করেছেন। তিনি আরও জানান, এই ফলাফল আইনজীবীদের পেশাদারিত্ব এবং জাতীয়তাবাদের অটুট চেতনার বিজয়। আমি সদস্যদের এই প্রার্থীদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি যে আইনজীবীদের কল্যাণার্থে এবং বারের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ও পশ্চিমবঙ্গের ন্যায় বিচারের কণ্ঠকে শক্তিশালী করার জন্য এই দল অক্লান্ত পরিশ্রম করবে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানায়।